আসসালামু আলাইকুম। সো আজকে আমি যেখানে আসছি আমাদের ইউনিভার্সিটির রিসার্চ গ্রুপের সাথে একটা আউটিং ছিল। গতকালকার ব্লগ বা আমার ইয়েটা দেওয়া হয় নাই, বাট আজকের ফিলোসফিটা দিই। আজকের ফিলোসফিটা হচ্ছে যে আসলে কী নিয়ে বলবো, ধরেন ম্যারিড লাইফে হ্যাপি হইতে কী দরকার হয়। একটা অনেক পুরনো মালির একটা গল্প আছে এরকম, যে হাজব্যান্ড হচ্ছে যে কাজ করতো, বাট ওটা দিয়ে তাদের প্রতিদিনের যে এই দৈনন্দিন চাহিদা, নিত্য নৈমিত্তিক চাহিদা, ওটা পূরণ হইতো না। সে কাজ করতো বাইরে, তার স্ত্রী বাসায় থাকতো এবং তার স্ত্রীর খুব সুন্দর স্ত্রী, এবং তার স্ত্রী একটা বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে তার চুলগুলো অনেক লম্বা। তো হাজব্যান্ড একদিন কাজ করে বাসায় আসলো। বাসায় আসার পর স্ত্রী তার হাজব্যান্ডকে বললো যে দেখো, আমার চুলগুলা আঁচড়ানোর জন্য আমার একটা চিরুনি দরকার, তো চিরুনি নাই, এখন আমি চুলগুলো আঁচড়াতে পারছি না। একইভাবে হাজব্যান্ড তখন প্রতিদিনই তো কাজে যেতে হয় সময় মতো, তার ঘড়িটাও নষ্ট ছিল। হাজব্যান্ড বলছিল যে দেখো, আমার ঘড়িটাও তো নষ্ট, এটাও তো আমাকে ঠিক করতে হবে, কারণ আমি যদি তোমার জন্য চিরুনি কিনতে যাই তাহলে আমি ঘড়িটা ঠিক করতে পারবো না। এটা বলার পর স্ত্রী বললো যে আচ্ছা ঠিক আছে, কিছু তো করার নাই, তাহলে এভাবেই থাকুক। তারপর হাজব্যান্ড পরে ঘড়ি সারার দোকানে গেল। দোকানে গিয়ে দেখলো যে আসলে যে টাকা দিয়ে ঘড়ি ঠিক করবে এই টাকাও তার কাছে নেই। সে তখন ঘড়িটা বিক্রি করে তার স্ত্রীর জন্য একটা সুন্দর চিরুনি কিনে নিয়ে আসলো। তখন সে বাসায় আসলো। বাসায় এসে দেখে যে স্ত্রীর মাথায় চুল নাই। স্ত্রী কী করলো, সে তার চুলগুলো কেটে বিক্রি করে হাজব্যান্ডের জন্য একটা ঘড়ি কিনে নিয়ে আসলো। এই গল্পটার আসলে মূল উদ্দেশ্যটা বা এই জিনিসটা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আসলে সুখী হইতে হইলে আপনাকে কিছু পাইতে হবে, এমন কোনো কথা নেই, দিতে হবে। এবং পরিবারের মধ্যে আসলে সুখ যেটা বলি আমরা, সুখটা হচ্ছে যে আসলে স্যাক্রিফাইস। আপনি স্যাক্রিফাইস করবেন, আপনার ওয়াইফ স্যাক্রিফাইস করবে, এটাই হচ্ছে যে আসলে সুখ। সব কিছু সবসময় নিতে হবে, জিততে হবে, এটা দিয়ে আসলে সুখ আসে না। সুখটা হচ্ছে যে আসলে দেয়ার মধ্যে, স্যাক্রিফাইসের মধ্যে। এবং সুখী হইতে হইলে এই ছোটো ছোটো স্যাক্রিফাইসগুলো দিয়েই আসলে হাজব্যান্ড ওয়াইফ এবং পরিবারের মধ্যে সুখটা আসে। আজকের ফিলোসফিটা এটাই। ধন্যবাদ।